এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তাওবাটা করে যাও। আর মা বাবা যার কবরে ঘুমায় রইছে, মা বাবার জন্য একটু দোয়া করো। কারণ তোমার আব্বা কবরে ঘুমাইয়া, আম্মা কবরে ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করে করে সন্তানকে ডাকে আর বলে, রে সন্তান, আজকে যোগীরগাঁও জামে মসজিদের ওয়াজে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। কবর কি খবর কি, হাই ছোট্ট একটা উর্দু রিসালা, সেই রিসালাতে পড়েছি মা বাবা কবর দেশ থেকে সন্তানকে ডেকে ডেকে বলে, সন্তান, আমি কত সম্পদ তোমার দিয়ে আসলাম, কিছু চাই না। আমি ঘর বাড়ি কত কষ্ট করে বানাইলাম, এগুলিও চাই না। আমি মা, আমি বাবা বড় কবরে অসহায়, আমার জন্য একটু দোয়া করো, দোয়া। মা বাবা কবরে অসহায় কি অসহায় না? আল্লাহ রসুল বলেন, ও সাহাবীরা, মা বাবা যাদের কবরে ঘুমাই রইছে, মা বাবা কবরে কেমন অসহায়। একটা মানুষ যদি দরিয়া পাড়ি দেয়, নৌকাতে উঠে, আর নৌকাটা নদীর মধ্যস্থলে গিয়ে ডুবে যায়, সেখানে লোকটা সাঁতার জানে না, তখন লোকটা কত অসহায়। নৌকা যখন ডুবে যায়, সবাই তো যার যার জান বাঁচানোর চিন্তা, ঠিক না? ঠিক না? কেউ কারো জান বাঁচানোর চিন্তা নাই, আমার জান আমি বাঁচাই। আল্লাহ রসুল বলেন, ওই নদীর মধ্যস্থলে, বিরাট বড় সাগরের মধ্যস্থলে যদি নৌকাটা ডুবে যায়, আর এই নৌকাতে একটা মানুষ থাকে, যেই মানুষটা সাঁতার জানে না, এই মানুষটা সাঁতার না জানলে যেমন অসহায় হয়, ঠিক মা বাবা কবরে ঘুমায়া ঘুমায়া অসহায়ের মতো কান্না করে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কথার কথা ধরেন আপনি সাঁতার জানেন না, আপনাকে পুকুরের মধ্যস্থলে ছেড়ে দেওয়া হয়, আর পুকুরটা মোটামুটি একটু বেশ বড় হয়, তাহলে আপনি বাঁচার সম্ভাবনা একেবারেই কম, ঠিক না? ঠিক না? আল্লাহ হয়তো বাঁচাইলে বাঁচাইতে পারেন, তবে মরে যাওয়ার সম্ভাবনা বেশি। তখন আপনি সাঁতার জানেন না, পুকুরের মধ্যস্থল থেকে তাকায়া দেখেন যোগীরগাঁও ওই রাস্তার পাশে আপনার ছেলে দাঁড়িয়ে রয়েছে। ছেলে আবার সাঁতার জানে, ছেলে সাঁতার জানে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তা আপনি সাঁতার জানেন না, এখন পুকুরের মধ্যস্থলে আপনি, আপনার অবস্থাটা কেমন হবে? আপনি তখন হাউমাউ করে চিৎকার দিবেন, আর হাত পা দিয়ে হাবুর দিয়ে দিয়ে বলবেন, ও সন্তান, ও আমার বাবা, কলিজার টুকরা, আমারে বাঁচাও। আমি তো সাঁতার জানি না, তুমি তো সাঁতার জানো, ঠিক না? ঠিক না? তো সন্তান যদি প্রকৃত পক্ষে সন্তান হয়, তাহলে বাবার জন্য নিজেও পানিতে জাপ দিবে, বাবারে বাঁচাবে, ঠিক না? ঠিক না? ঠিক আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমার আব্বা অন্ধকার ঘর কবরে ঘুমাইয়া ঘুমাইয়া ওই জাহান্নামের আগুনে হাবো ডাবো খায় আর সাঁতার কাটে, আর সন্তানকে ডেকে ডেকে বলে, ওরে আমার সন্তান, এলাকায় মাহফিল হচ্ছে, জলদি করে যা রে, আমার জন্য একটু দোয়া করো। তুমি সন্তান যদি আমি বাবার জন্য দোয়া করো, আমি মার জন্য দোয়া করো, এই দোয়ার বিনিময়ে আল্লাহ আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্য যাদের মা বাবা কবরে ঘুমায় রইছে, মা বাবার জন্য একটু দোয়া করব, চোখের পানি ছাড়বো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। মা বাবার জন্য কোন দোয়া করলে, কেমনে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, কবরের আযাব মাফ করে দিবেন, ভেতরের আলোচনায় আমরা বুঝবো। আসুন আমরা মূল আলোচনার ভেতরেই ঢুকে যাই। আমি আপনাদের খেদমতে মহা মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় পবিত্র হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস কানাকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে
ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করবার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। আমি আলোচনা শুরু করার পূর্বে আমার ডানে বামে মুরব্বী বাবারা, হযরত উলামায়ে কেরাম বসা, আপনারা যারা বসে আছেন সকলের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু নসিহতপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলোর মাধ্যমে আমি সহ আপনারা সকলে উপকৃত হবেন। আল্লাহ কবুল করুন কোন আমিন। আরো জোরে বলুন আমিন। হুজুরে ইমাম সাহেব হুজুরে ভাবতেছে আই হাই হাই হুজুরের আওয়াজটা বেশি হইতেছে না, এই জন্য হুজুর একটু টুল দিয়া ধাক্কা দেন, মানে মাউথটা একটু সামনে আইলে আওয়াজটা একটু বাড়বো। ঠিক নি না? ঠিক না? ও আমার ভাই, মাইক যেটুকুন আছে মোটামুটি আমার চলবো, আপনারা বুঝুননি। মাইকের অপারেটর যিনি আগেই বলছে হুজুর মাইকটা আজকে সেটিং হইছে না। আমার যিনি দাওয়াত করছেন শাহিন ভাই, এই প্রথমে আমরা বাড়ি 2-3 বছর ধরে খালি কইতে আছে আমরা বাড়িতে একটা ওয়াজ পড়াইমু আপনারা আনমু, একটা ওয়াজ পড়াইমু আপনারা আনমু। এই বছর দাওয়াত দিয়েছেন, দিয়া ও কহালে নাই গেছে গা, বাতিল হইয়া গেছেনি না? গেছে না? 28 জানুয়ারি, এখন কত ফেব্রুয়ারি? 25 ফেব্রুয়ারি, মোটামুটি 3 দিন কম 1 মাস। আল্লাহ তাআলা রিজিক রাজকে আজকে, এটা তো 28 জানুয়ারি আসার কোন সিস্টেম নাই। ঠিক নেই না? ঠিক না? তো বারবার শাহিন ভাই ফোন দিয়া যোগাযোগ রাখছে, আসছি। হুজুরও ফোন দিয়া যোগাযোগ রাখছে। হুজুর মনে মনে ভাবতেছে এত দূর থেকে হুজুর আনলাম, ডাহাত টিকা তাই নাই শুন, তাই তো এখন আওয়াজটা হয় না, তো মাউথটা একটু সামনে গেলে আওয়াজ হইব নি। ঠিক নি? ও আমার ভাই, মাইক মোটামুটি যেটুকুন আছে চলবো, আওয়াজও একটু করে হুজুর বাড়বো। কারণ গাড়ি যখন আমরা স্টার্ট দিই তো শাহিন ভাই বুঝবো, আমি যখন নতুন নতুন ওয়াজ করতাম আইয়া, আমরা তো আইনার অতলা টেকা দেয় না, অল্প কিছু টেকা দেয়, গাড়ি একটা লই এলে মানে বাড়াও না। একদিন বাস দিয়ে আইসি আইয়া, এমন এক বেকুয়ার জায়গা গেলে হিরা আইয়া আর বাড়ি যাইতাম পারতাম না, হরে দিনের মাহিলও পাইতাম না, কিতাকুর মুড়ে। ইয়ার পরে একজনে বুদ্ধি দিছে, এখান থেকে একটা গাড়ি লিয়ে যাইন গা। আইসি আইয়া দিয়ে শাহিন ভাই হারু রইছে। কেনা হারু রইছে? শাহিন ভাই ভাই আমি যাইতাম, সম্ভবত বিশম্বর হুন না তাহির হুর কোন আমি যাইতাম, আমার লইয়া যাইবেন নি। তো তাই জানি কত কইছিল, আমি কই ঠিক আছে আমার নিয়ে যান। সেখানে গেছি, সেখান থেকে আবার আমার আইনা তাই নামাইয়া দিছে, গাড়িতে একটা উড়াইয়া দিছে, শুশু করে চলিয়া গেছি। ও আমার ভাই, তখন থেকে সম্পর্ক। আর এখন তো আল্লাহ বাসাইলে মাশাআল্লাহ, তখন আর এখান থেকে লোন লাগে, কোনো জায়গা থেকে আর নিয়ে আইতাম পারি। এর কারণ হইলো মানুষ কম দেখ বেশি দেখ গেলে দিছে। ঠিক নি? আচ্ছা যাক আমার ভাই, তো হুজুরও দাওয়াত করছেন, আপনারাও আমারে দাওয়াত করছেন। শাহিন ভাইও বারবার হুম দিছে, ওয়াজ কিছু হইতো না? হইতো না? আওয়াজ দিয়া কোন ওইব ইনশাল্লাহ। যেই কথা বলতেছিলাম, শাহিন ভাই গাড়ি চালা বুঝবো বালা। এই যে যখন আপনার সারা রাত গাড়ি অফ থাকে তখন এটা স্টার্ট হয় না, এটা তেল মোবিল দিয়ে আর গরম করে স্টার্ট করা লাগে। এর হরে একটু পরে স্টার্ট হওয়ার পর যখন গাড়ি টান মারে 100 গতি। ঠিক নি না? ঠিক না? নাকি স্টার্ট দিয়ে এই হিকাব ভাড়া দিলে 100 না? ঠান্ডার কারণে বুইয়া থাকলে এটা প্রথম দেখবেন হিকাম লই না, উঠই না, গাড়ি যাই না। কারণ আমার গাড়ি চালাই, আমি তো বুঝি। আমার থেকে ইঞ্জিন মেশিন আসেনি না? নাই। ইঞ্জিনটা মোটামুটি একটু গরম হোক, ওইতো না? ওইতো না? ওই তো যারা ইউটিউবে দেখছেন মাশাল্লাহ, তো দেখছেন ওই তো নি ইনশাল্লাহ ওইব। হুজুর শিখন হইল মাশাল্লাহ, ইয়া শিখন না, ইয়া ওইব। ইয়া বুঝছেন নি? ইয়া কিতা এটা আর বোঝায় কোয়া যাইতো না, কারণ এখন তো আর ওয়াজ শুনতে মানুষ আসে না। ঠিক নি না? ঠিক না? অল্প কিছু মানুষ ওয়াজ শুনতো আইয়ে, আর বাকিরা হিডা শুনতো আইয়ে। ওইতো না? ওইতো না? দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে সহি সহি কথা বের করে দেন। কোন আমিন? আরো জোরে কোন আমিন? যাই হোক, যেই কথা বলতেছিলাম, মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেই আয়াতে কারিমার ভেতরে ঢুকে যাই, সরাসরি মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচ্য বিষয়টা হবে মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব। এই বিষয়ে কোন হুজুর ওয়াজ করছে? আচ্ছা যাক, না করলে বালা, কারণ এক বিষয়ে হুজুর ওয়াজ করে গেছে, আর এক হুজুর যদি ইটাই শুরু করে তো বিপদ। ঠিক নি না? ঠিক না? তো আপনারা মনে মনে করবেন হুজুরা বুঝি আর কোনো ওয়াজ পারে না, খালি এই ওয়াজটাই করে। আচ্ছা যাক, আজকের আলোচ্য বিষয় হবে মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব। ও ভাই, মৃত্যুর যন্ত্রণা আসেনি না নাই? কবরের আযাব আসেনি না নাই?
মৃত্যুর যন্ত্রণা কি, কবরের আযাব কি, কেন দেওয়া হবে, কাকে দেওয়া হবে, সংক্ষিপ্ত আকারে কয়েক মিনিট কথা, এরপরে মোনাজাত, আল্লাহর কাছে তওবা। সেই পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? আরো জোরে কোন রাজি আছে? তো কারা কারা রাজি না হাত তুলে দেখান। ওই দুইজন রাজি না। আল্লাহ, আমি তো আপনাদের এলাকায় নতুন, নতুন কি নতুন না, আপনাদের আব্বাব তো বুঝি না, মোটামুটি একটু তৈরি করে নিতেছি। হ্যাঁ, কারণ আমি আন্দাজুন্দা চোখ বুঝা টান 2-3টা মারলাম, আপনারা কইলেন ডাইনও বুঝলাম না, বামও বুঝলাম না, হুজুরে কি বললো, ঠিক নি না, ঠিক না। এই জন্য মোটামুটি একটু বাইল করে নিতেছি। যারা দাঁড়ায় রয়েছেন মেহরবানি করে বসে যান, কারণ এমনি মানুষ কম। আল্লাহ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। তোমরা ছিলাম মরা, আমি আল্লাহ মরা থেকে তোমাদেরকে জীবন দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তো বুঝলে ভাগে ভাগে সুবহানাল্লাহ কইেন, নাউজুবিল্লাহর জায়গাতে আবার সুবহানাল্লাহ কইেন না। আপনারা সুনামগঞ্জের মানুষ, যথেষ্ট ওয়াজ শোনেন। আপনাদের এই যুগের গাঁও নতুন হইল, এই আমবাড়ির আশপাশ আমি নতুন না, মোটামুটি পাক্কা প্রোগ্রাম আমার আছে। আমার ভাই, আপনাদের ঈমান সম্পর্কে, আপনাদের আওয়াজ সম্পর্কে আর ওয়াজ যে কি পরিমাণ আপনারা বুঝেন আমার জানা আছে। এই জন্য একটু হানা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর আমিও চেষ্টা করবো একটু সিলুটি মাতিতাম, যেন আপনারা বুঝতে সহজ হয়। ঠিক নি না, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় বলেন, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। তোমরা ছিলাম মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ মরা থেকে তোমাদেরকে জীবন দান করেছি। বলেছেন কে? আওয়াজ দিয়া কোন? আমরা ছিলাম মরা, আল্লাহ পাক মরা থেকে জীবন দিলেন। কিন্তু এই জীবন চিরদিনের জন্য নাকি আবার মরণ আছে? আওয়াজ দিয়া কোন না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণী মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরা লাগবে না, লাগবে না? আওয়াজ দিয়া কোন? এ আমার যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, অন্তরের কানটা লাগাইয়া কথাগুলি শোনো। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়াতে আপনি আমি চিরদিন কেউই থাকতে পারবো না। না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায়া যা। ঠিক না, ঠিক না? এমনও তো হতে পারে আজকে এই মাহফিলে বসছেন, এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারেনি না, পারে না? আমি নূরে আলম আশরাফি ভাবতেছি, ওই সদর নরসিংদী জমা হরায় রওনা দিছি, জলদি করে যেতে হবে আগামীকালকে 8টার সময়। ঠিক আছে, আল্লাহর যদি ইচ্ছা হয় না, যুগীর গাঁওয়ের মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল, আর বাঁচতাই না, আর বেঁচে থাকার সম্ভাবনা। ঠিক কি ঠিক না? এই যুবক ভাই, মুরব্বী বাবা, আপনারা যে বসছেন, হতে পারে তো এই বসা জীবনের শেষ বসা। না জানি কার জন্যে বাজারে কাপড়ের দোকানে কাপড় রেডি হয়ে আছে। না জানি কে কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কারো জানা নাই। এমন হতে পারে আগামীকালকে ওই মসজিদের মাইকে আলান হবে, যুগীর গাঁয়ের মুখ নাই। হতে পারেনি না, পারে না? আওয়াজ দিয়া কন্যা। এই জন্য কোন সময় জানি মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন সময় চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাই। এই জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তওবা করব, আর বলবো, মালিক, জীবনে আর গুনাহ করব না, নাফরমানি করব না, মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবে কি দিবে না? অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও ভাই, বলছিলাম আমরা দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক পাঠাইছেন, আবার থাকবো না। কথা ঠিক? এটা কি আমার কথা না আল্লাহ বলেছেন? আওয়াজ দিয়া কোন, কে বলেছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم
يحييكم ثم إليه ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো তোমরা ছিলা মরা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে অস্তিত্ব দিলাম জীবন দান করলাম কিন্তু এই জীবন চিরদিনের জন্য নয় সামনে মরণ আসেনি না নাই ফাহিয়াকুম আল্লাহ হায়াত দিবেন আবার আল্লাহ সুম্মা ইউমিতুকুম আবার তুমি মরে যাইবা মরা লাগবে কি লাগবে না তো এই দুনিয়াতে ছিলাম না আমরা ছিলাম মরা আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ পাক জীবন দিলেন আবার মরে যাব তাহলে আগেও মরা পরেও মরা মধ্যস্থলে অল্প সময় জীবন দিয়া কেন হাঁটাইলেন কারণ আসেনি না নাই ছিলাম মরা আবার মরে যাইব কথা কি বুঝতেছেন তাহলে মরা ছিলাম আবার মরে যাব মধ্যস্থলে দুনিয়াতে হায়াত দিলেন কেন কারণ আসেনি না নাই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ অল্প দিনের জন্য তোমাদেরকে হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছি এই জীবনটা হলো ক্ষণস্থায়ী তবে আসল একটা জীবন আসেনি না নাই ইহকাল দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আর আসল জীবন পরকাল চিরস্থায়ী ঠিক না ঠিক না আমার আল্লাহ বুঝাইতে চান এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না থাকতে পারবা না পরকাল হলো চিরদিন থাকার জায়গা আবাদুল আবাদ থাকতে হবে ও ভাই সেখানে দুইটা স্থান কয়টা আল্লাহর রাসূল বলেন একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম দল 72 আর 73 যাই বলেন ও ভাই সর্বোপরি একদল জান্নাতি আর একদল জাহান্নামী ঠিক না ঠিক না দুনিয়াতে যত মানুষ আল্লাহ বানাইছেন এদের মধ্যে একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কারে জান্নাত দেবে আর কারে জাহান্নাম দেবে এটা বুঝবার জন্য দুনিয়াতে পাঠাইছেন কথা কি বুঝতেছেন আপনি যে মরবেন মরার পরে যে আপনার আল্লাহ জান্নাত দিলাইব এমনি দিত না আল্লাহ পাক দুনিয়াতে অল্প হায়াত দিয়া একটু টেস্ট করতেছে এই বান্দা আমি আল্লাহ তোমারে এত দামি জান্নাত দান করব এই জান্নাতটা তোমারে মাগনা দেওয়া হবে না এমনিতে দেওয়া হবে না তোমারে কিছু বিনিময়ের মাধ্যমে দেওয়া হবে ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দিবেন যত পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছেন মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন সমস্ত মানুষের জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন সুবহানাল্লাহ বলে হুজুর হিন্দুর জন্য বেহেশত আছে বলে হ আছে যদি হিন্দু বুঝতে পারে কালিমা পড়ে মুসলমান হইতে পারে নাকি হিন্দু লোক কালিমা পড়ে মুসলমান হইলে বেহেশতের মালিক বানানো হবে না আওয়াজ দিয়া কোন না দুনিয়ার সমস্ত বেঈমান মুসলমান হয় আল্লাহ সবাইরে জান্নাত দেওয়ার সেই তৌকত ক্ষমতা আল্লাহর আছে না নাই তাফসীরের ব্যাখ্যাতে লেখা দুনিয়াতে আল্লাহ যত মানুষ বানাইছে সমস্ত মানুষের জন্য আল্লাহ জান্নাতও একটা করে বানায়া রাখছে আল্লাহ পাক মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন তাহলে সোজা কথা দুনিয়াটা পরীক্ষার হল হল কি হল না দুনিয়া যে পরীক্ষার হল এটা আমার কথা না স্বয়ং আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাহ বলবেন ও ভাই সুবহানাল্লাহ বললে লাভ না লস নবী আমার কয়েকবার যদি সুবহানাল্লাহ বলো আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা নেক দিয়া ভরপুর করে তোমার আমল নামাই দিয়ে হবে সুবহানাল্লাহ বললে তো লস নাই ঠিক না ঠিক না আওয়াজ দিয়া কোন না শুধু তাই না নবী কয় এ সাহাবীরা আমার উম্মতের মধ্যে কেউ যদি একবার সুবহানাল্লাহ কয় আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলে দেই ও ফেরেশতারা জান্নাতের ভেতরে আমার বান্দার জন্য একটা ফলের বাগান লাগাইয়া দাও জান্নাতের ভেতরে ফলের বাগান লাগাইব কেউ কেউ বলেন জান্নাতের ভেতরে একটা ফলের গাছ লাগাইয়া দাও বলে একটা গাছ কত বড় হবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে পরে নবীজি জবাব দেন এমন একটা বড় গাছ দেওয়া হবে যেই গাছটার ছায়াটা একটা দ্রুতগামী ঘোড়া বুঝেন তো খুবই স্পিডে যেই ঘোড়াটা চলে এমন একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় এই গাছের ছায়াটা শেষ হবে না
এত বড় গাছ সুবহানাল্লাহ বলনেওয়ালার আমল নামায় দেওয়া হবে, তার জন্য আল্লাহ জান্নাতে বানায় রাখবে। এই জন্য সুবহানাল্লাহ বললে লস নাই, লাভ আছে না নাই? আওয়াজ দিয়া কর না, লাভের শেষ নাই। সুবহানাল্লাহর ফজিলত বহুত আছে, এদিকে যাব না, কারণ আমি শুরুতেই বলছি অল্প কথা বলবো, ভূমিকাতে সময় নষ্ট না করে সরাসরি মূল কথার দিকে চলে যাই। আর মূল কথাটাই বলার চেষ্টা করছি। আমি বলছিলাম দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়া পাঠাইছেন, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আওয়াজ দিয়া কর না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এ দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করে এক নম্বরে খাউফ, আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করেন। ভয়, সুবহানাল্লাহ কোন। যদি কারো ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, এই মানুষটা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যা। আল্লাহর ভয় নিয়ে আপনাদেরকে লম্বা আলোচনা শোনাইছেন আমার পূর্বের বক্তা, ঠিক না? ঠিক না? আমি আয়েশা শুনতেছি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পয়রা পয়রা হুজুরে আপনাদেরকে তাফসীর শোনাইতেছেন। আল্লাহর ভয় যদি কারো অন্তরে ঢুইকা যা, আল্লাহর ভয় তার সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় পরিচালিত করে। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি ঈমানদারদেরকে পরীক্ষা করি আমার ভয় দ্বারা। কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহর ভয় তারে সমস্ত গুনাহ থেকে বাঁচায়নি না বাঁচায় না? অন্য এক আয়াতে আল্লাহ বলেন কারো ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারে আর এই ভয়টা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আর ভয় নিয়ে যদি দুনিয়ার থেকে কেউ বিদায় হয়, কয়টা জান্নাতের মালিক? এটা কি আমার কথা না, আল্লাহর কোরআন প্রমাণ করেছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ নিজে কয় কারো ভিতরে যখন আল্লাহর ভয় ঢুইকা যা আর আল্লাহর ভয় তার সমস্ত আল্লাহর ভয় নিয়ে যখন মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করা হয়। আল্লাহর ভয় নিয়ে আজকে কথা বলবো না, আজকে কবরের আযাব, মৃত্যুর যন্ত্রণা নিয়ে অল্প কিছু ধারণা আপনাদেরকে দেব, এরপরই মোনাজাত করে ফেলবো ইনশাআল্লাহ। আমার ভাই বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কেন পাঠাইলেন? ছিলাম মরা, দিছেন আল্লাহ দুনিয়াতে, আবার মরে যাব, কেন মধ্যস্থলে দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ পাক বুঝাইতে চান ও বান্দা, তোমার জন্য আমি আল্লাহ বড় নিয়ামতের জায়গা জান্নাত বানায়া রাখছি, এই জান্নাতটা যে তোমারে দেব একটু পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। ঠিক না? ঠিক না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাবার যদি 5 সন্তান হয়, বাবা চিন্তা ভাবনা কইরা দেখে আমার এই ফ্যামিলির মধ্যে কোন সন্তানটা একটু ভালো বুঝে, তার এই ফ্যামিলির দায়িত্ব দিলে ফ্যামিলি এবং সংসার ঠিক থাকবো। ঠিক না? ঠিক না? আর সন্তান একটা মাথা গরম পাগল, খালি মোটরসাইকেল লয়ে ভুবু করে, ইটার তো যদি সংসার দেওয়া হয় তো ভুবু উড়াইলি বসো। ঠিক না? ঠিক না? ও আমার ভাই, বাবা চিন্তা করে কোন ছেলেটা ভালো বুঝে এই সংসারটা ধরে রাখতে পারবে, তারই এই সংসারের মোটামুটি মেম্বার বানাইয়া দেওয়া হয়, তুমি পরিচালনা করবা। ঠিক না? ঠিক না? কোন কোন ফ্যামিলির বড় ভাই পরিচালনা করে, আবার কোন কোন ফ্যামিলির মাইজম ভাই পরিচালনা করে, কোন কোন ফ্যামিলির ছোট ভাই পরিচালনা করে। সবাই একমত, তোর বিন বলো বাড়া, তুই ফ্যামিলি চালা। আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। ও ভাই, মা বাবার জন্য সন্তান 5টা কিন্তু সমান, কিন্তু দায়িত্ব কেনে দেই একজনের উপরে। মা বাবা যাচাই বাছাই করে দেখে যে আমার ছোট ছেলে অথবা মেজো ছেলে অথবা বড় ছেলে সংসার চালাইলে সংসার সুন্দর চলবে। ঠিক না? ঠিক না? ও ভাই, মা বাবা সন্তানকে যখন কোন সম্পদের মালিক বানিয়ে দিতে চাই, তখন আগে ভাবে এই সন্তানকে যে আমি এটার মালিক বানিয়ে দিব, হেকে বিচ্চা গাঞ্জা খাইবো না ধুইরা রাখবো, এটা বুঝুন দরকার।
ঠিক না ঠিক না? যতক্ষণ পর্যন্ত এই সম্পত্তি ধুইরা রাখার তার বুঝ পয়দা না হয়, তার সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া হয় না। ঠিক না ঠিক না? বুঝ যখন পয়দা হয় সম্পত্তি কি জিনিস, সম্পদ কি জিনিস, বাবা তখন তারে মালিক বানিয়ে দিলেও আমার সম্পত্তি এখন তুমি মালিক। ঠিক না ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক বান্দা বান্দিকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য বড় সম্পদ জান্নাত বানায় রাখছি, এই জান্নাতে তোমাদেরকে দেব। তবে জান্নাতে যে দেব একটু পরীক্ষা করি দুনিয়ার মধ্যে, এই পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই কইরা তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দেব। তাহলে সোজা কথা, এই দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক পাঠাইছেন, মরে যাব। কেন দুনিয়াতে পাঠাইছেন? পরীক্ষা করার জন্য। কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কোন ঠিক কি ঠিক না? এখন আসেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পর কবরের আযাব সামনে আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, অন্ধকার ঘর, কবরে যাব, কবরের আযাব সত্য না মিথ্যা? আওয়াজ দিয়া কোন। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে আমার উম্মতের দল, অন্ধকার ঘর কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যেতে পারে। পারেনি না? পারে না? আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল কো অন্ধকার ঘর কবর কারো কারো জন্য বেহেশতের বাগান, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা তো মরব, দুনিয়া থেকে বিদায় হব, কবর কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? কারো জানা আসেনি? আল্লাহ না খাস্তা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যা, উপায় নাই। ঠিক না ঠিক? এ যুবক ভাই, মুরব্বি মামা, এ আমার পর্দার আলের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে দয়া করে দুনিয়াতে পাঠাইছেন। কোন মানুষ যখন ঈমান নামক দৌলত আর নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, তার জন্য আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর কোন মানুষ যখন গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, গুনাহ লইয়া নাফরমানি লইয়া তাওবা না করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবর তো একাকী থাকার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর, সকলে কিন্তু যার যার কবরে একা একা থাকা লাগবে। ঠিক কিনা? নাকি আব্বা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আব্বার সঙ্গী হিসেবে কাউরে কবরে দেওয়া হয়? নবী কয় না না না, এ সাহাবীরা, অন্ধকার ঘর কবর একাকী দেখার ঘর, কীট পতঙ্গের ঘর। এই কবরে যখন যাবে বেনামাজির দল, পাপিষ্ঠ নাফরমানের দল, গুনাহ করেছে, পাপ করেছে, নাফরমানি করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুইকা যাবে। এই কবরের আযাবের বর্ণনা সাহাবায়ে কেরামের সামনে নবীজি ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও নবীজি, অন্ধকার ঘর কবরে যাওয়ার পর কবরের দুই পাশের মাটি যদি চাপ মারার জন্য আসে, এই মাটির চাপ কেমনে বরদাস্ত করব? সাহাবায়ে কেরাম হাওমাও করে কান্না শুরু করে দিছে। নবী কবরের আলোচনা করেন, কবরের আযাব বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম কান্দেন। ও ভাই, কেন? সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে কবরের আযাবের ভয় ছিল না ছিল না? আওয়াজ দিয়া কোন না? ছিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ঘটনা, কবরের হাঁস দিয়া যাইতেন আর হাউমাউ করে কাঁদতেন। কাঁদতে কাঁদতে পানি যে চোখ দিয়া বের হইতো, গালগুলির মধ্যে গা হয়ে গেছিল। ও আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গেছে, গিয়ে দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না করতেছেন। সুবহানাল্লাহ কইতেন। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন,
ভাবে কেন হাউমাউ করে কান্না শুরু করে দিলা রে খাদিজা? উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি খাদিজার ভয় হয় আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরে যাওয়ার পর আবার কবরের সাপ বিচ্ছু আমাকে ধরে কবরের মাটি নিয়ে আবার আমারে সাপ মারে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি খাদিজার যখন কবরের আযাবের কথা স্মরণ হয়ে যায় তখন আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কবরের আযাবের ভয় তাদের অন্তরে ছিল, কিন্তু আমাদের অন্তরে কবরের আযাবের ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই। বক্তা কবরের আযাবের আলোচনা করে, শ্রোতারা শুনে, বক্তাও কাঁদে না, শ্রোতাও কাঁদে না। জাহান্নামের আগুনের বর্ণনা বক্তা শোনায়, বক্তার চোখেও হানি নাই, শ্রোতার চোখেও হানি নাই। ঠিক নি না? ঠিক না? ও আমার ভাই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তা আর সাহাবায়ে কেরাম হলেন শ্রোতা। যখন কবরের আযাবের বর্ণনা নবীজি শোনাইতেছেন আর সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পর উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার পবিত্র জবান মোবারকে শুনেছি অন্ধকার ঘর, কবর, একাকী দেখার ঘর, কীট পতঙ্গের ঘর। আমি খাদিজার ভয় হয় আমি কবরে গেলে না জানি আমার অবস্থা কেমন হয়। এই কবরের আযাবের ভয়ে আমি কান্না করতেছি। অথচ আল্লাহর রাসূল বলেন, আমার বিবি খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন। যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দান করলেন, এই বান্দি যদি আল্লাহর পাগল হইয়া কবরের আযাবের ভয়ে তো কান্না করতে পারে গো, আমাদের চোখে কেন পানি নাই? একমাত্র কারণ আমাদের কলব, আমাদের দিল শক্ত হয়ে গেছে। আজকে কোরআন হাদিসের কথা বক্তা বলে, শ্রোতারা শুনে কেহই কাঁদে না, বরং না হাসাইতে পারলে বলে বক্তা জমাইতে পারে নাই। ঠিক নি না? ঠিক না? যদি কমেডিয়ান বক্তা না হয় আর কিছু হাসাইতো না পারে তো বক্তা কি তার আসেনি না? নাই। অথচ আকাবির আসলাফ উলামায়ে দেওবন্দ, ও ভাই, আপনি বড়ি বড়ি ইতিহাস আছে, কবর আযাবের বর্ণনা দিচ্ছেন, ওয়াজ করছেন, হাউমাউ করে কান্না করছেন। আর এখন তো ওয়াজ একটা এমন অবস্থা হয়েছে যেন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, শাস্তি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝবার তৌফিক দান করেন। কোন আমিন? আরো জোরে বলেন আমিন। আমার ভাই, যেই কথা বলতেছিলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন কাঁদছে? কারণ আসেনি না? নাই। যখন কান্না করে নবীজি কো, ও খাদিজা, তোমারে তো আল্লাহ দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিছে, এরপর তুমি কেরে কবরের আযাবের বয়ে কান্দো? সুবহানাল্লাহ করনা। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন আর বলেছিলেন, ওগো নবীজি, আল্লাহ আমারে জান্নাত দিবেন ওয়াদা করেছেন, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। তবে আমার যেন ভয় হয় আমি কবরে গেলে কেমনে থাকব, কারণ কবরে থাকতে হবে অনেক দিন, এরপরে এনে হাসরের মাঠ, জান্নাত জাহান্নামের কথা। ঠিক নি না? ঠিক না? ও আমার ভাই, কবরের আযাবের ভয় কত ছিল! হাউমাউ করে কান্না করে নবী আমার কয়ে, রে খাদিজা, তোমার কান্না আমি নবীর দিল সইতে পারি না, তুমি কান্না থামাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ওগো নবীজি, আপনার কাছে আমার 3টা দরখাস্ত আছে, এই দরখাস্তগুলি যদি আপনি মঞ্জুর করেন তাহলে আমি কান্না থামাবো, নতুবা কান্না আর থামাইব না। ও নবীজি, আপনি আমার 3টা দরখাস্ত আগে বলেন মঞ্জুর করবেন কিনা? নবী কই, জলদি করে বলো, তোমার 3 দরখাস্ত আমি মঞ্জুর করলাম, তবু কান্না থামাও। দরখাস্ত 3টা কি কি আমি কি বলবো? বানায় কোনো কিচ্ছা কাহিনী বলি না, হাদিসের ঘটনা।
এ ভাই, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা থেকে আপনার আমার জন্য বড় সবক। ও আমার পর্দার আলের মা বোনেরা, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, অন্তরের কানটা লাগাইয়া কথাগুলি শুনিও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে কি দরখাস্ত করছে, কি চাইছে, আর আমরা আর বিবিরা আমাদের কাছে চাই, ব্যবধান আছে না নাই? কেমন ব্যবধান? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নম্বরে দরখাস্ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কাপড়ের সাথে আপনার জুব্বা মোবারক অথবা পুরাতন কাপড়ের অংশ দিয়া দিবেন। সুবহানাল্লাহ, বাইত গিয়া কইেন। ও ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাতন কাপড় কেন চাইলেন? কারণ আছে না নাই? আমি যখন মরে যাব, আমার কাপড়ের সাথে পুরাতন জুব্বা মোবারক দিবেন অথবা কাপড় দিয়া দিবেন। কেন? কারণ আছে না নাই? কারণ সামনে আসতেছে 2 নাম্বার দরখাস্ত। ও নবীজি, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার জানাজার নামাজটুকুন আপনি নবী পড়াইয়া দিবেন। আপনি নবী কেন আমার জানাজার নামাজ পড়াইবেন? কারণ আছে না নাই? সামনে আসতেছে কারণ। 3 নাম্বার দরখাস্ত, ও নবীজি, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন কবরে রাখা হবে, মাটি চাপা দেওয়া হবে, মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। ও নবীজি, এই 3টা প্রশ্নের জবাব আমি খাদিজার পক্ষ থেকে আপনি নবী দিয়া দিবেন। আপনি নবী কেন দিবেন? কারণ আছে না নাই? ও ভাই, এই কারণগুলির ভিতরে আপনার আমার জন্য বড় সবক রয়েছে। সবক বড় আজীবের বিষয় হলো, দুনিয়া থেকে মানুষ বিদায় হওয়ার পর কবরে মুনকার নাকির প্রশ্ন করলে দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। ঠিক না? ঠিক না? কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা এমন এক দরখাস্ত করছে, নবী গো, আমাকে যখন কবরে রাখা হবে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, প্রশ্নের জবাব আমি খাদিজা যদি না দিতে পারি, আটকা পড়ে যাই, আমার পক্ষ থেকে আপনি নবী দিয়া দিবেন। কেন দিয়া দিবেন? কারণ আছে না নাই? ও ভাই, কারণগুলি কি আমি বলবো? আরো জোরে কোন। 1 নাম্বার, আমি মরে যাওয়ার পর আমার কাপড়ের সাথে পুরাতন কাপড় মোবারক দিয়া দিবেন, আপনার পুরাতন জুব্বা অথবা কাপড়ের অংশ। 2 নাম্বার, ও নবীজি, আপনি নবী আমার জানাজার নামাজটুকুন পড়াইয়া দিবেন। 3 নাম্বার, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি নবী আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজের বাপ বানানা। আপনারা কি ঘুমাইতেছেন? ও ভাই, বলছিলাম অল্প কয়েক মিনিট বলতে যেটুকুন সময় এটুকুন গেছে গা। অল্প কয়েক মিনিট বলতে যেটুকুন বোঝা গেছে গা। এখন কি দোয়া করে লিতাম নাকি 3টা দরখাস্তর কারণটা কই লিতাম? আপনারা কি কন? কোক গাছে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজের বাপ তো বাগান উইতো না উইতো না। মজার এক ওয়াজ আসতেছে, পর্দার আলের মা বোনরা ভালো করে শুনেন, কাজে দিব। মা বোনদের জন্য সবক এই ঘটনার ভিতরে আসেনি না নাই? আমি কইতাম না, ইনশাআল্লাহ সবাই রাজি আছে? রাজি থাকলে মহব্বতের সাথে একটু জিকির করেন, আর আমি আমার ইঞ্জিনটার মধ্যে একটু মোবিল দিয়া লই, কারণ মোবিল কম হইলে হরে ইঞ্জিন শেষ হয়ে যাবে। ঠিক না? ঠিক না? আমি একটু মোবিল ডাইলা লই, আর আপনারা হাঁকি দিয়া একটু জিকির কইরা আমার বোঝাই দেন, হুজুর ওয়াজ হইতো না হইতো না? আওয়াজ দিয়া কোনো হবে কি হবে না? আর জোরে বানানো হবে কি হবে না? আর জোরে জোরছে বলেন, ওই সেনাচ আর জোরে ঘুমাইতেছেন।
মিছিল কইরা গলা ফাটাই এলাই আজকে ওয়াজের লাগি একটু গলা ফাটাই লইলাম, অসুবিধা আছে? হ্যাঁ আল্লাহ, তে আপনারা যে কইলেন, আমি কইলাম ঘুমাইতেছেন, আপনারা কইন কিতা? আমি যখন কইলাম ঘুমাইতেছেন, আপনারা কইছেন কিতা কইছেন জানি? ঘুমাইতেছেন। আপনারা আমার সাথে কি বলছেন? আল্লাহ, আমার ভাই মহব্বতের সাথে একটু জিকির করেন, এরপরে ওয়াজটা স্টার্ট করি। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। এই ওয়াজটা কইরি, এরপরে তাবারক গেলাইমু, ঠিক নি? তাবারক আছে তো? আচ্ছা যাক, এখনো সময় আছে, জলদি আইন, একটু পরে যে আইব মনে করুন তাবারক লাগাইছি, ঠিক নি? আর মোটামুটি যে কয়জন মানুষ হইছেন আমার চলবো, আর লাগতো না। ওয়াজটা মোটামুটি আমি ফিনিশিং দিলাই। বাজে কয়টা? কয়টা বাজতাছে? 11টা 24 মাত্র। আর বেশি হয়েছে না, একটা পর্যন্ত চলতো। একটা পর্যন্ত চললে জিকির দিয়া বুঝাই দেন। জিকিরের আওয়াজটা যদি একটু জোরে জোরে হয় তা আমি মনে করবো একটা পর্যন্ত চলবো, আর জিকিরের আওয়াজ যদি আস্তে আস্তে হয় তা আমি মনে করবো যে কিছুক্ষণের ভিতরে দোয়া হইতো। কথা বুঝতে পারছেন? তাহলে হরিকামূলক জিকির শুরু হয়ে যাক। ইসমে জাতের জিকির, আল্লাহরে কতক্ষণ ডাকবো, পারবো ইনশাআল্লাহ? তাহলে মহব্বতের সাথে পড়েন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রহমান রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। গফুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। সামিউ বাসির নাম তোমার আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরখাস্ত করেছেন কয়টা? এক নম্বরে, ওগো নবীজি, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কাপড়ের সাথে আপনি নবী আপনার জুব্বা মোবারক অথবা কাপড়ের অংশ দিয়া দিবেন। কেন দিয়া দিবেন গো নবী? এর পিছনে কারণ হলো আমি খাদিজা যেন কবরের আযাব থেকে বাঁচতে পারি। বলে কেমনে? এই কাপড়ের মাধ্যমে কবরের আযাব থেকে বাঁচতে পারবো। ও নবীজি, আমাকে যখন কবরে রাখা হবে আর আমার শরীরের মধ্যে যখন আপনার কাপড় মোবারক লেগে থাকবে, এই কাপড় মোবারকের বরকতে কবরের দুই পাশের মাটি যদি আমাকে চাপ দিতে আসে, আমাকে চাপ দিতে পারবে না।
কারণ আমার আল্লাহ এই মাটিকে এত পার আর এত শক্তি দেয় নাই যেই মাটি রাহমাতুল লিল আলামিনের কাপড় মোবারকে চাপ মারবে আপনার কাপড়ও চাপ দিতে পারবে না, আমি খাদিজাকেও স্পর্শ করতে পারবে না। এই পুরাতন কাপড় চাইলাম একমাত্র কবরের মাটির চাপ থেকে বাঁচার জন্যে। এই পর্দার আলের মা বোনেরা, যুবক ভাই, মুরব্বী বাবা, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিল, এই বান্দিটা যদি এত চিন্তা অন্তরে থাকে, আপনার আমার কেন চিন্তা নাই? বোঝা গেল কবরের আযাবের ভয়, আল্লাহর ভয় আপনার আমার অন্তরে না। কবরে তো যাবেন, যাওয়ার পর কবরের দুই পাশের মাটি থাকবে কি থাকবে না? কোন কবি বলেন, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, সঙ্গে কেহ যাবে না। ঠিক কি না? ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ওপরেতে চাপা মাটির, সঙ্গে কেহ যাবে না। আপনার ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, সঙ্গে কেউ যাবে না, একা একা যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? কবর কি খবর কি হয়? রিসালাতে পড়েছি, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, এই মানুষটা মুর্দার হয়ে যা, দুনিয়ার কারোর সাথে কথা বলতে পারে না। ও ভাই, দুনিয়ার মানুষের সাথে কথা না বলতে পারলেও আল্লাহ রসুল বলেন কবরে থাইকা দেখতে পাই কে কি করতেছে, কে তারে কাঁধে উঠাইছে, কে তারে শুয়াইছে, কে তার কবরের হাসে দাঁড়ায় দোয়া করতেছে। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাকে যখন কবরে শোয়ানো হয়, এই কবরবাসী লক্ষ্য করে দেখে তাকে কে কে শোয়াইলো। শোয়াইয়া মাটি চাপা দিয়া যখন বাড়ির দিকে চলে যা, এই কবরবাসী হাওমাও করে কান্না করে করে সন্তানদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আজকে আমি আব্বারে একা একা কবরে ফালাইয়া তোমরা যে বাড়ির দিকে চলে যাও, আমি বাবা কবরে একা একা কেমনে থাকব? এই মাটির চাপ আমি কেমনে বরদাস্ত করব? যেই কবরের সাথী নাই, বাতি নাই, এই কবরে আমি কেমনে থাকব? এইভাবে কবর দেশ থেকে বাবা চিৎকার দিয়ে দিয়ে সন্তানদেরকে ডাকতে থাকে। ডাকলে কি হবে? দুনিয়ার কেউ বাবার কান্না শুনতে পায় না। এ ভাই, এই জন্যে যার মা বাবা কবরে ঘুমাই রয়েছে, মা বাবার জন্য দোয়া করব, এক্ষুনি তওবা হবে। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের আযাবের ভয় অন্তরে কত ছিল। নবীজিকে বলেন, আপনার জুব্বা মোবারক অথবা কাপড় যদি আমি খাদিজার শরীরে লেগে থাকে, কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। কবরের মাটির চাপ থেকে বাঁচার জন্য কত চিন্তা মাথায়, আর আমরার চিন্তা নাই। ঠিক না? ঠিক না? আর আমরা দেশের মা বোনের তো চিন্তা একবারই নাই। বলে হুজুর একেবারে নেই কেমনে? পর্দার আলের মা বোনরা যারা ভালো করে শুনেন, আপনিও তো স্বামীর কাছে দরখাস্ত করেন, আর আম্মাজান খাদিজাতুল কুবরাও দরখাস্ত করছে, কিন্তু ব্যবধান কি? আমরা দেশের মা বোন স্বামীর কাছে চাই কিরণমালা আর হাকিমালা। যেই কাপড়টা পরলে কবরের আযাব বেশি করে হইব, যেই কাপড়টা পরলে পর্দা লঙ্ঘন হইব, এই কাপড়টা বেশি চাইনি না, চাই না। আর যদি স্বামী গিয়া বুকটা একটা কালাইন না দে, দেখছো নিয়ে হুনে আমার শাসি বানাই লিছে, বুকরা হলে এটার ভিতরে কি শাসি না আফা কোনটা বোঝা যান না। ঠিক না? ঠিক না? এমনই তো ডিলারালা একটা কাপড় পরিধান করো, তুমি রাস্তা দিয়ে হাইটে গেলে জন্য কেউ বুঝতেই পারে না লেখে। ঠিক না? ঠিক না? কিন্তু আমরা দেশের মা বোন তো বুকরা পরে, কিন্তু এই যুগের বুকরা বড় ডিজিটাল। আমরার মা বোন দেখছি ছোটবেলা আমরা পর্দা করছে, বুকরা পরছে, কি ডিলারালা বুকরা, কিন্তু এখনকার বুকরা ব্যবধান আছে না নাই?
কষ্ট নিবেন না, বুঝাবার জন্য বলছি, এমন ফ্যাশন বুকটা পরবেন না মাগো। আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন আপনি কবরে ঘুমাইবেন, একা একা থাকবেন। আজকে বেপরদা হইয়া সমাজে চলাফেরা করলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে। এ মা, আজকে বেপরদা হইয়া চলাফেরা করতেছেন, নিজের সুঠাম দেহের অধিকারী হওয়ার কারণে আপনার দেহটা অন্যকে দেখাইতেছেন। এতে করে আপনি করছেনটা কি জানেন? আল্লাহর হুকুম পর্দা লঙ্ঘন করেছেন, আর নিজে পর্দা লঙ্ঘন কইরা তো জাহান্নামে যাবেন, ওই স্বামীটাকেও সাথে দায়গুজ বানায় জাহান্নামে নিবেন। ঠিক নি না? ঠিক না? ও ভাই, আমাদের দেশের মা বোনরা বেপর্দা চলেনি না? চলে না। বেপর্দা চলার কারণে দেখেন মা বোনের আমল নামায় কিন্তু সবচেয়ে বেশি গুনাহ যায়। ধরেন একজন মা যদি রাস্তায় বের হয়, সুনামগঞ্জ টাউনে বা সদরে গেছে, যাওয়ার পরে এই সুনামগঞ্জের বেগানা পুরুষ দেখছেনি না? দেখছে না? বেগানা মহিলা গেছে, বেগানা পুরুষ দেখছে, চোখের জিনা হইছে, অন্তরের জিনা হইছে, হইছিনি না? হইছে না? এখন যদি 500 যুবক অথবা 500 পুরুষ দীক্ষা তাইকা থাকে, তো 500 যুবকের চোখের জিনা আর অন্তরের জিনা হইছে, 500 জনের আমল নামাই গেছে, আর সকলে মিলাইয়া যত গুনাহ হইছে সমস্ত গুনাহ এই মার আমল নামাই আল্লাহ দিছেন। এই জন্যই তো রসুল আমি যখন মেয়ারাজের রজনীতে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য গেলাম, জিবরাইল আমিন আমারে নিয়ে গেছে জান্নাত দেখার জন্য, জাহান্নাম পরিদর্শনের জন্য। আমি দেখি জান্নাতের ভেতরে পুরুষ বেশি, মহিলা কম। পুরুষ বেশি। আবার যখন আমি জাহান্নাম পরিদর্শনের জন্য গেলাম, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখি সেখানে মহিলার সংখ্যা বেশি, আমার উম্মতের নারীর সংখ্যা বেশি, আর পুরুষের সংখ্যা কম। বলে কেন? এর ব্যাখ্যা হলো, নারী যেই পরিমাণ গুনাহ করাইতে পারে আর করতে পারে, পুরুষ ইচ্ছা করলেই সেই পরিমাণ গুনাহ করতেও পারে না, করাইতেও পারে না। আপনি পুরুষ ইচ্ছা করলেই মুহূর্তের ভিতরে 500 মানুষকে জিনার গুনাহ করাইতে পারবেন না, আর একটা মহিলা ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে 500,000 মানুষকে সুখের জিনা করাইতে পারে। তো 500 যুবক 500 পুরুষে জিনার গুনাহ করাইছেন, আপনি ভালো করে বুঝে নিয়েন, সবাই মিল্লা যেই গুনাহ হইছে সমস্ত মানুষের গুনাহ একত্রিত কইরা আপনার আমল নামায় দেওয়া হয়। তাহলে গুনার অংশটা মা বোনদের বেশি না? বেশি না? এই জন্য মা বোনরা কষ্ট নিবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, পর্দা সহকারে জিন্দেগি চালাবেন। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ও ভাই, আমরা যারা স্বামী আছি, আমাদের বিবি আছে, পর্দায় রাখা আপনার আমার দায়িত্ব। ঠিক নি না? ঠিক না? কিছু হক কথা বলে যায়, যদিও আমার এটা বিষয় না, যেহেতু চলেই আসছে। ও আমার ভাই, স্বামী যদি বিবিরে পর্দায় না রাখে, হাসরের মাঠে স্বামীর জবাবদিহিতা আসেনি না? নাই। 4 শ্রেণীর মানুষ হাসরের মাঠে আটকা পড়বে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হইল স্বামী হওয়ার পরেও বিবিকে কেন পর্দায় রাখলো না। আসেনি না? নাই। বিবি অনেকের পর্দা করতে চায়, স্বামী কয় এতটা দরকার নেই। ঠিক না? ঠিক না? ও আমার ভাই, আরেক প্রকার মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, পিতার গোষ্ঠী, পিতা বাবা আছেনি না? নাই। বাবা হইছে কিন্তু মেয়ে উপযুক্ত, মেয়েরে পর্দায় রাখছে না, হাসরের মাঠে জবাব দিতে হবে। ফ্যামিলির বড় ভাই, আপনার বোনটা কেন পর্দায় থাকলো না, আপনি হাসরের মাঠে জবাব দিতে হবে। কারণ সংসারের বড় ভাই যদি আমার বোন পর্দা করে চলতে হবে, এই বোনটা পর্দা করতেই হবে। ঠিক না? ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি বলছিলাম মা বোনরা কিরণমালার ফাঁকিমালা সাফ। কিরণমালা ফাঁকিমালা পড়লে পর্দা রক্ষা হয় না লঙ্ঘন হয়? এই জন্য আজকে থেকে আমরা নিয়ত করলাম, আমাদের মা বোনকে, স্ত্রীকে পর্দা সহকারে জিন্দেগি চালাবো। কিরণমালা ফাঁকিমালা আর জুতার মালা কিনে দেব না। কারণ জুতার মালা কোন দিন জানি বেরোক বলা যায় না, দেশের যে পরিস্থিতি। আল্লাহ আমাদেরকে সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। কথাই কথায় অনেক দূরে নিয়ে গেলাম। বলছিলাম 1 নাম্বার, ও নবীজি আপনি পুরাতন কাপড় দিয়ে দিলে এই পুরাতন কাপড় মুবারকের বরকতে কবরের মাটির চাপ থেকে আমি বেঁচে যাব। 2 নাম্বার দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি নবী আমার জানাজার নামাজটুকুন পড়াইয়া দিবেন। মনে আসেনি কথা? কেন পড়াইয়া দিবেন? কারণ আসেনি না? নাই। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো,
আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না, ঠিক কিনা? আমার নবী যে কোনো বিষয়ে দোয়া করে সাথে সাথে কবুল হয়। তাইব দেশ থেকে একদল মানুষ আইছে, আইসা কো নবী গো, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন এই পাথরটা থেকে একটা গাছ বের কইরা দেন। নবী তো গাছ বের করার ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী তো এই পাথর থেকে গাছ বের করা সম্ভব না। আল্লাহর কাছে দোয়া শুরু করে দিছে, আল্লাহ এই তায়েফের লোকগুলি বলতেছে আমি নবী যদি এই পাথর থেকে গাছ বের করে দিতে পারি তারা আমাকে সত্য নবী মনে করবে। আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু তো মুস্তাজাবুদ দাওয়া, আমার বন্ধু আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না। এমনি জিবরাইল আমিন চলে আসলেন, নবী গো আপনার মোনাজাত কবুল হয়ে গেছে। আপনার দায়িত্ব পাথরকে হুকুম করা, আল্লাহর দায়িত্ব গাছ বের করে দেওয়া। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই পাথরের প্রতি নোটিশ করলেন, ইয়া হাজারা, হে পাথর। পাথর জবাব দেয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তায়েফ থেকে যে লোকগুলি আসছিল এরা নিজেই পাথরটা কাঁধে করে আনছে। কিচ্ছাটা বাইলে আইছে কইলে কিচ্ছাটা, হ্যাঁ নবীর দোয়া যে আল্লাহ যে কোনো বিষয়ে দোয়া করলে ডাইরেক্ট কবুল, ঠিক নি না? ঠিক না? তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে জিবরাইল আমার বন্ধুরে কো হাতরে কালি হুকুম করতো, নবীজি কো ইয়া হাজারা, হে পাথর। এমনি পাথরে কো লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি কি করতে হবে জলদি কোন। তায়েফ থেকে যে লোকগুলি নবী সত্য না মিথ্যা টেস্ট করবার লেগে আইছিল, পরীক্ষা করতো, এরা খুব ইন্নালিল্লাহ এই পাথর আমরা কান্দুলি আইছি, পাথর দিয়ে কথা কো। আল্লাহু আকবার, এই পাথর কান্দু কিনে আনছি, পাথর দিয়ে কথা কয় সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ কইতাছে আর আর সাইজ হইতাছে, তো নবী কো পাথর, তো জি নবী, তো তোমার ভেতর থেকে একটা গাছ বের করে দাও। আরো জোরে, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বলছেন পাথর তোমার থেকে একটা গাছ বের করে দাও, আমার আল্লাহ এই পাথর রে ফাটাইয়া পাথর থেকে একটা গাছ বের করে দিছে। গাছটা এত বড়, 100 ডাল, প্রতিটা ডালে পাতা, প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় ভিন্ন ভিন্ন রঙের ফল। তায়েফের লোকগুলি দেখা একবারে ঠাসকি লেগে গেছে। ঠাসকি বুঝেননি? বেটকি, বেটকি, এই যে বেটকি লাগেনি না লাগে না, বেটকি লেগে গেছে। ব্যাপার কি? এই পাথর তো আমরা কাঁধে করে উঠাই আনছি, এই পাথর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথাও থেকে আনে নাই। এই পাথর একবার কথা কইছে, আবার পাথরের ভেতর থেকে গাছ বের হয়ে গেছে। গাছ তো বের হইছে 100 গাছ, একটা গাছ 100 ডাল বিশিষ্ট, বিভিন্ন পাতা, আবার হাতায় গুড়াই গুড়া এক জাতের ফল না, ভিন্ন ভিন্ন ফল, আম জাম কাঁঠাল লিচু যা বলেন সব বের তো হইছে। আল্লাহ কো পাথর, গাছ, পাতা, ফুল, ফল তোমরা কার? আল্লাহ আহনের। তাহলে আমার বন্ধু যে সত্য নবী একটু কইয়া দে। এই তায়েফের লোকগুলি লক্ষ্য করে দেখে পাথর সহ এই গাছ, ডাল, পাতা, ফল সহ মিলাইয়া একসাথে বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাই
নবীজি দোয়া করছে, আল্লাহ পাথর থেকে গাছ বের করে দিছে। আর আল্লাহ কো গাছ জলদি কইরা আমার নবী যে সেই নবী একটু প্রমাণ দে। এমনি গাছে সাক্ষী দিয়ে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই যখন পাথরে গাছে ফলে হাতায় সাক্ষী দিতে শুরু করছে, তাই থেকে যেই লোকগুলি আসছিল এরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেন মুসলমান হয়েছে এখানে অনেক কারণও আছে। এরপরে এরা কেন হাতর নিয়ে আইছিল এখানে, এটারও বহুত কারণ আছে। এই কথা কোয়ার টাইম নাই। খোকা বলতে সব ওয়াজ করলে ওরা বছর দাওয়াত পাইতাম না, ঠিক নি? কিছু কষ্ট হয়ে দাম লাগবো, ঠিক নি আমার ভাই? হ্যাঁ, এই কিচ্ছা আর না, যেটুকুন বলছি শুধু আমরা নবী দোয়া করলে আল্লাহ কবুল করে, করিনি না করে না? আওয়াজ দিয়া কোন না, অভাব নাই ঘটনা, অভাব নাই। আবু জেহেলের ছেলে একদিন গিয়া ক, এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো নবী, আমার আব্বা ক আপনি বন্য নবী, তবে আমি আপনাকে যাচাই করতে চাই। ওই যে নদী দেখতেছেন, নদীর ওই হরে অনেকগুলি পাথর দেখতেছেন, একটা পাথরে আপনি ডাক দিবেন, পাথর যদি আপনার ডাক শুই না নদীর এই হরে আসে, আমি আবু জেহেলের ছেলে মনে করবো আপনি সত্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার কো তুমি সত্যি কইলি কি আর মিথ্যা কইলি কি? তুমি মিথ্যা বললে বন্ড বললো আমি সত্য নবী, তুমি সত্য বললো আমি সত্য নবী। আবু জেহেলের ছেলে কো নবী গো, যদি পাথর আমনের ডাক শুনে আর জবাব দে আর পাথর এই হারে চলে আসে, আমি কিন্তু কালিমা হইরে মুসলমান হয়ে যাব। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু ঘটনাটা আনছে, লম্বা ঘটনা, মেশকাত শরীফ ঘটনাটা আছে। ও ভাই ঘটনা বলার সময় নাই। এখন নবীজি পাথরের ডাক দিছে, আল্লাহ হাত পাথরের জবান খুলে দিছে, পাথর নদী হার হইয়া এই হারে চলে আসছে। সুবহানাল্লাহ। কালিমা পড়ে আবু জেহেলের ছেলে মুসলমান হয়ে গেছে। ও আমার ভাই, আবু জেহেল ছিল আধা পাগল, এরপর থেকে আবু জেহেল পুরা পাগল। পুরা পাগলের পরে কেমনে কি হইলো না হইলো অনেক কথা, এদিকে যাব না, কারণ আমার তো এক কথাই সব ওয়াজ করতাম না, কিছু থইয়া যাইবি। আল্লাহ যেই উদাহরণগুলি এই জন্য বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে দিলে হয় আল্লাহ কবুল করতে। এই জন্য আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার জানাজার নামাজ পড়ায়া দিবেন। জানাজার নামাজ অর্থ দোয়া, ঠিক না? ঠিক না? জানাজার নামাজ অর্থ দোয়া, হরে আর তুলত লাগে না, কারণ আল্লাহ রাসূল বলছেন জানাজার নামাজ দোয়া। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করছিলেন, করার পরে নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছেন, পড়ায়া হাত তুলে দোয়া করছেন না? আমরা করি না, ঠিক না? ঠিক না? ও ভাই, তে নবী করছেন, আমরা করতাম কে রে? বেশি কাম। হ্যাঁ, নবী দোয়া করছেন, কবরে শোয়াইয়া মাটি চাপা দিয়া আল্লাহর কাছে জার জার করে চোখের পানি ছিঁড়ে কান্না করছেন। আসতেছে কথা, আপনারা ধৈর্য সহকারে বসলে ইনশাআল্লাহ ওয়াজ আর হইতো, তবে 2-3 ঘন্টা নিচে না হইতো নি ইনশাআল্লাহ। আরো জোরে হোকা হবে কি হবে না? যদি হয় তাহলে ধৈর্য সহকারে বসেন, মজার ওয়াজ খালি আইতাছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে আমি জানাজার নামাজ পড়াইয়া দিব। ও ভাই, কারণ কি পাইছেন? কবরের আযাব থেকে বাঁচার লাগবে। 2 নাম্বার দরখাস্ত, নবীজি আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমার জানাজার নামাজ পড়াইয়া দিবেন। যদি আপনি জানাজার নামাজ পড়াইয়া দেন, আমি খাদিজার কবর আযাব মা। আর ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখে, এ দুনিয়ার মানুষ, তুমি তোমার সন্তানকে, তোমার ভাইকে, তোমার আলী আওলাদকে হাফেজে কোরআন বানায়া যাও, আলেম বানায়া যাও। এরা হাফেজে কোরআন হবে, আলেম হবে, কারি সাহেব হবে, তোমার জানাজার নামাজ পড়াইয়া দিবে। আল্লাহ পাক এই জানাজার নামাজের বরকতে কবরের আযাব মাফ করে দিবে। এই জন্য ছেলে মাদ্রাসা পড়ুক, মন চাইনি না? চায় না? ছোট ভাই নিজে আলেম হইতে পারছি না, বাইটারে মাদ্রাসার পরে আলেম বানাই, হাফেজ বানাই, মনে চাইনি না? চায় না? আমার বংশের একটা প্রদীপ, কেউ মাদ্রাসায় পড়ে, তার একটু সহযোগিতা করি, সে আমার জানাজার নামাজ পড়াইয়া দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারেনি না? পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য সন্তান মাদ্রাসায় দেন, লাভ হবে। তবে 5টা সন্তান, আপনার 4টা সন্তান, সবাই একের মাঝে হাত দিয়া দিবেন, এই কথা আমি বলি না। অন্তত পক্ষে দিনের বুঝ সবাইরে দিয়া, যেন কোরআন হাদিস বুঝা, হালাল হারাম বুঝা জিন্দেগি চালাইতে পারে, এটুকুন এলেম শিখায়া তারে ভিন্ন কাজে নিয়োগ করে দেন, কোনো আপত্তি নাই। প্রয়োজন হলে সৌদি আরব পাঠাইয়া দেন, আমার কোনো আপত্তি নেই, ঠিক না? ঠিক না? তবে আমি এই কথা বলতে চাই, 4টা-5টা সন্তান, অন্তত পক্ষে একটা সন্তানের কোরআনে হাফেজ বানান, আলেম বানান। আপনি মরে গেলে পরে আপনার সন্তান যেন আপনার জানাজার নামাজ পড়াইতে পারে। সন্তান যদি আলেম হয় লাভ আসেনি না নাই?
ভাই সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আপনার একটা সন্তান যদি আলেম হয়, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার হাফেজে কোরআন সন্তান, আলেম সন্তান আপনার জানাজার নামাজ পড়াইয়া দিবে। শুধু জানাজার নামাজ পড়াইয়া শেষ করবে না, আপনার কাজটাকে, আপনার লাশটাকে কাঁধে উঠাইয়া কবরের পাশে নিয়া মাটি চাপা দিয়া সবাই যদিও চলে আসে, আপনার হাফেজে কোরআন সন্তান কবরের পাশ থেকে আসবে না। হাফেজে কোরআন সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবে আর আমার আল্লাহর দরবারে দোয়া করবে, মালিক ও আমার আব্বা আমারে কত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার আব্বা কত কষ্ট করে আমারে কোরআনে হাফেজ বানাইছে, আমারে কত কষ্ট করে আলেম বানাইছে, আজকে দিয়ে আব্বা কবরে ঘুমায় গেছে, আমি কোরআনুল কারীম খতম করে আব্বার নামে আম্মার নামে বখশে দিলাম, তুমি আল্লাহ পৌঁছায়া দাও। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, সন্তান যখন আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া এই পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করিয়া আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। আব্বা কবরে দেখবে কবরের মধ্যে কোরআনুল কারীম তার সঙ্গী হয়ে গেছে। এ কোরআন, আমি তো জীবনে তোমারে পড়তে পারতাম না, আমি জীবনে তোমারে পড়ি নাই, তুমি আমার কবরে কেমনে দুস্থ হয়ে গেলা। আল্লাহর কোরআন ডেকে ডেকে বলবে, রে আল্লাহর বান্দা, তুমি তো জীবনে মাদ্রাসায় পড়ো নাই, তুমি জীবনে আলেম হও নাই, আমি কোরআনকে শিক্ষা গ্রহণ করো নাই, কিন্তু তোমার সন্তানকে আলেম বানাইছো, তোমার সন্তানকে কোরআনে হাফেজ বানাইছো, তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, এই জন্য মহান রব্বুল ইজ্জত আল্লাহ আমি কোরআনকে তোমার কবরের সাহায্যকারী বানায়া পাঠাইছে। আমি কোরআন তোমার কবরের সঙ্গী, শুধু কোরআন এই কবরের সঙ্গী না, কোরআন বলবে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি কোরআন নিয়েছি। এই জন্য সন্তান একটা কোরআনে হাফেজ হোক, আলেম হোক, মন চাইনি না চাই না। বাবারে কোন দিন জানি মরে যাই, না জানি কোন দিন আজরাইল সামনে চলে আসে, কবরে যাব, মরব, মরার পর অবস্থাটা কি হবে একটু ভাবেন, অনুধাবন করেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। কোন আমি আমার ভাই, আমি বলছিলাম আপনি সন্তানকে ওসিয়ত করে যাইবেন, সন্তান তুমি আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবে, ঠিক নি না? ঠিক না? আপনি জানেন ভালো করে, একটা সন্তান মাদ্রাসায় পড়াইলে আপনার 5 তলা 20 তলা 50 তলার বিল্ডিং এর মালিক বানাই দিতে পারতো না, তবে আল্লাহ রসুল কো বেহেশতের ভিতরে শত শত তালার মালিক তোমারে বানাই দিব। তো দুনিয়ার বিল্ডিং এর দরকার নাকি বেহেশত বিল্ডিং এর দরকার? আরো জোরে কও। সন্তান গেলি কোরআন পড়বো আর বেহেশতর মালিক হইতে থাকবো, ওইয়া কইব আমি দি 6666 তালার উপরে বই রইছি, আমার আব্বা কই, আম্মা কই? আল্লাহ, আমার আব্বা আম্মা ছাড়া আমি এত বড় বিল্ডিং এ থাকবো না। আল্লাহ বলবেন যাও তোমার আব্বা আম্মারে লই ব্যস্ত দাও। তো সন্তানের কষ্ট করে ফরাইলে দুনিয়াতে হয়তো একটু নোকসান হয়, আখেরাতে লাভের শেষ নাই। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। তবে আমি কিন্তু এই কথা বলছি না যে আপনার সন্তানকে স্কুলে পড়াইবেন না, কলেজ ভার্সিটিতে পড়াইবেন না, অবশ্যই পড়াইবেন, কারণ আমার দেশে ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই, ডাক্তারের দরকার আছে না নাই। ও আমার ভাই, আমি সব জায়গাতেই বলি মাদ্রাসায় পড়াইবেন, বড় আলেম বানাইবেন, দরকার নাই। কাজের সিজন নাই, টেহাটো তেমন আতো নাই, মোটামুটি কিছু টেহাতো ছিল। তুই মিস্তুর একটা ডাইকার না কই লম্বা করে একটা ওয়াল দেব, তো হোলাহানে আসা যাওয়া করে রাস্তার হাসি দিয়ে ওয়ালটা দিলেইলে মোটামুটি মাদ্রাসাটা আর বইল না। তে মিস্ত্রি ক হুজুর এইভাবে ওয়াল দিলে থাকতো না, এটা আরসিসি দিয়া, এটা রাস্তার ফাঁসতো আরসিসি দিয়া রোড মোড দিয়া ভালো করে শক্ত করে উড়াইতে হবে। আমি কই দেখ হয়তো ইঞ্জিনিয়ারিং করিও না, আমারও তো টেহা নাই, কিছু পালো আর কিছু ইট আনছি, সিমেন্ট আনছি, এটা দিয়ে কোনো মতে সেরা লাও। পরে কো হুজুর এটা কিন্তু টিকসই তো না। আমি কই এত ইঞ্জিনিয়ারিং করিও না, আমার তো বেশি বুঝছো না, কাম করো জলদি কইরা। ওইটা তো ভাঙ্গা সাঙ্গা পড়বো হুজুর, পড়ুক মনে মনে কি আর করবো, এটার মধ্যে কি আর 5 তলা 10 তলা বিল্ডিং তুলবো নি? ইট দিয়া খালি করবো। মাশাআল্লাহ ইট দিয়া করছে, 4-5 দিন মনে গেছিল, প্লাস্টার করবার আর টাইম পাইছে না।
মোটামুটি শক্ত হয়েছিল, কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টি আইছে, বৃষ্টি কাহাকে বলে 2-3 দিন যাবত বৃষ্টি আর যায় না। হঠাৎ করে আমি বসে আপনার শুয়ে রয়েছি, দাঁত করে একটা আওয়াজ হয়েছে। কি আওয়াজ হইল, কি রে? গোর থেকে দরজা খুললে বেরোয় দেখি মাদ্রাসার ওয়ালটা তফাৎ করে পড়ছে। পরে আমি কই সুবহানাল্লাহ, ও ইঞ্জিনিয়ার দেশ এমনে না, ইঞ্জিনিয়ারের দরকার আছে। যদি আমি পরামর্শ কইরা আর মিস্ত্রিরে বলতাম তুমি রাজমিস্ত্রি কি বুঝো, এটা সাত দিয়া লাভ, হেজু সাত দিয়া লাইতো, আর এটার ভিতরে যদি ছাত্র থাকতো তো মার্ডার কেসের আসে মিলে না। ঠিক নি না? ঠিক না? এমনি তো আদর কিনা আমরা ছাত্র দে, ছেলে দে, পড়াও, হুজুর পড়াও লাগে পড়াও, কিন্তু যদি ছাত্র একটা নাইও তখন বোঝা যায়। খুঁজা পাওয়া যায় না, কতক্ষণের ভিতরে সিধা তোচ্ছানা শুরু হয়ে যায়, মামলা কইরা থানাও না কইরা। হঠাৎ করে যখন 3 দিন পরে ছেলে আইছে, বাবা আইছো, সরি হুজুর সরি, কইনি না কয় না। মাঝে মধ্যে এমন বিপদ আমরা ঘুরি, সন্তান একটা দিয়েছে, এর বুঝি হরবার মন না, হে গিয়ে শাস্ত্র বইছে 1 সপ্তাহ আর আই না। আর বাহে সিদ্ধান্ত নিয়েছে কোন আমার ছেলেরা রাখছিল, মামলা করে পুলিশ পাঠাই দিছে। ঠিক নেই? সবাই না, কিছু আসছে। আল্লাহ আমরা সহি বুঝবার তৌফিক দান করেন, আমিন। আমি বলছিলাম সন্তান আলেম হবে, হাফেজ হবে, ইঞ্জিনিয়ার হবে, জাগতিক শিক্ষা সন্তানকে দিবেন, এটা জায়েজ আছে। ঠিক নি? ঠিক না? ধর্মীয় ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপরে ফরজ। তালেবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আর জাগতিক ইলম শিক্ষা করা প্রত্যেকটা নারী পুরুষের উপর জায়েজ আছে, শিখতে পারবেন। তবে আপনার মেয়েটাকে যদি জাগতিক ইলম শেখাইতে চান, তাকে পর্দা সহকারে মহিলা কলেজে পড়াইতে পারবেন, কোনো আপত্তি নেই, বেপর্দা হয় না। আল্লাহ আপনারে সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম, দরখাস্ত গেল 2টা। নবীজি দোয়া করলে আল্লাহ ফিরায়া দেয় না। 3 নাম্বার, ওগো নবীজি, এই কথাটা কই শেষ করে লাই, মোটামুটি 12টা হয়ে গেছে গা। 3 নাম্বারটা কইলাই কি থাকো, প্রায় 12টা হয়ে গেছে গা। 3 নাম্বারটা কই দোয়াটা হইলে নাকি অনুরিলিতা। ওই যে আমার এক মুরব্বী বাবা ঠেঙ্গু বুঝি ধরছে, বাবা ডায়াবেটিস আছে। এখন তো ডায়াবেটিস এর কোনো ব্যাপারই না, তবে আমার নাই ডায়াবেটিস নাই। ডায়াবেটিস আইতো কোন থেকে, টাইমই তো হান। এই যে জুমা হইরা এক মুসল্লি খুব বক্ত, ও নরসিংদী, হুজুর আমার ফইনা হইব, ফইনা বুঝছুন নি, ওই যে কিতা কয় যে গুদি সাইজ খালি একটু মিলাদ ফিরে দিয়ে যায়। আমি কইতে ধরা দোয়াটা হইরে দিয়ে গেছি গা, খালি দোয়ান ফুরছি, আর খাইবার টাইম পাইছি না, কারণ অনেক দূর মাহফিল। তো এই জন্য খুব স্পিডে আইছি, যে এত স্পিডে আইলে এত তাড়াহুড়া করলে ডায়াবেটিস থাকতো কোনানো জায়গা হইতো না। এরপরে যে লড়াইতেছি হাত পাও, আমরা তো বই রয়েছেন, আমি গামতাছি যে ডায়াবেটিস আইতো কোন টিকা নাই। আল্লাহ হেফাজত করছেন, করবেন ইনশাআল্লাহ। যারা ডায়াবেটিস বিভিন্ন রোগে অসুস্থ আছেন, আল্লাহ সকলকে শিফা আজালা কামেলা দাইমা নসিব করেন, আমিন। দীর্ঘক্ষণ পয়সা রয়েছেন, আল্লাহ এই বর্ষাকে কবুল করে হাসরের মাঠে নাজাতের ওসিলা বানাইয়া দিয়েন, কোন আমিন। 3 নাম্বার দরখাস্তটা বলি শেষ করে দিচ্ছি। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, নবী গো, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমাকে যখন কবরে রাখা হবে, মাটি চাপা দেওয়া হবে, মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের জবাব আপনি নবী দিয়ে দিবেন। কেন দিবেন? কারণ আছে না নাই? উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমি 3 নম্বরে দরখাস্ত করেছি, আপনি আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলি দিয়ে দিবেন। কেন দিয়ে দিবেন? কারণ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার পবিত্র জবান মোবারকে শুনেছি, কবরবাসী যখন কবরে রাখা হয়, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাকে যখন মাটি চাপা দেওয়া হয়, কবর দেশে যখন শোয়ানো হয়, মুনকার নাকির 3টা প্রশ্ন করে। এই প্রশ্নের জবাবগুলি যদি কবরবাসী দিতে পারে, আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দান করেন। মানুষে যখন কবরে রাখা হয়, মুর্দার মাইয়েতে মুনকার নাকির 3টা প্রশ্ন করে, যদি প্রশ্নের জবাবগুলি দিতে পারে, তাহলে পুরস্কার দেয় আল্লাহ 3টা। কয়টা? আম্মাদান খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, এই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারলে আপনি নবী বলেছেন, 1 নম্বরে আল্লাহ পুরস্কার দিবে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে।
কবরবাসীকে যখন কবরে রাখা হয়, মুনকার নাকির প্রশ্নের জবাব দিয়ে প্রশ্ন করলে, এই প্রশ্নের জবাব কবরবাসী দিতে পারলে আল্লাহ পাক এক নম্বরে পুরস্কার দান করে, কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আপনি তো এই কত বলেছেন মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যদি কবরবাসী না দিতে পারে, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারলে কবর বেহেশতের বাগান, আর মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি না দিতে পারে, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমি খাদিজার ভয় হয়, আমি যে কবরে যাব, আমি নিয়ে আবার মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দিতে পারি, এগুলি নিয়ে আমি আবার বইলা যাই, আমার ভয় হয়। এই জন্য আমি আপনার কাছে দরখাস্ত করলাম, আপনি নবী আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলি দিয়ে দিবেন। চিন্তা মাথায় কি দেখছেন নি? ও পর্দার আলের মা, এ আমার যুবক ভাই, মুরব্বী বাবা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই লোকটা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেল, এই লোকটা যদি কবরের আযাবের ভয়ে তো কান্না করতে পারে, আমরা কেন কান্না করি না? আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ঠিক না? ঠিক না? আওয়াজ দিয়া কোন। লম্বা কথা ভাই, আর এদিকে যাব না, যেইটুকুন বললাম এর ভিতরে কি ফায়দা পাইলাম? ও ভাই, 3টা দরখাস্তর ভিতরে কবরের আযাব থেকে বাঁচার জন্য, ঠিক না? ঠিক না? আওয়াজ দিয়া কোন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাতন কাপড় দিলেন, জানাজার নামাজ পড়াইয়া দিলেন, কবরে রাইখা মাটি চাপা দিয়া আমার নবী কবরের পাশে দাঁড়ায়া দোয়া করেন। নবী কি জানাজার নামাজ পড়ে দোয়া করছে না কবরে মাটি চাপা দিয়া দোয়া করছে? জানাজার নামাজ পড়াইয়া মাটির নিচে দাফন করে দিয়া আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করেছেন, আর আমার আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ, আমার খাদিজার সাথে আমি 3টা ওয়াদাবদ্ধ হয়েছিলাম। 1 নাম্বার, পুরাতন কাপড় দিয়েছি, জানাজার নামাজ পড়াইছি, মুনকার নাকিরের প্রশ্নের জবাব কেমনে দিব? আমি তো প্রশ্ন শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ বলবেন। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাউমাউ করে কান্না করে আর বলে, আল্লাহ, আমার খাদিজার সাথে 3টা ওয়াদাবদ্ধ হয়েছিলাম, 2টা সমাপ্ত করলাম, 3 নাম্বার মুনকার নাকিরের প্রশ্নের জবাব কেমনে দেব? আমি তো প্রশ্ন শুনি না। নবীজি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কান্না দেখে না দেখে না? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, যাও যাও যাও, ও জিবরাইল যাও, আমার বন্ধুকে বলো মুনকার নাকির প্রশ্ন করছে, প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। জিবরাইল আমিন চলে আসলেন, নবী গো, মুনকার নাকির প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, ও ভাই জিবরাইল, এই প্রশ্নের জবাব তো আমি দেওয়ার কথা, দিল কে? আমার খাদিজা দিছে নাকি? ও না না না, আপনার খাদিজা ও মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেয় নাই, তাহলে দিল কে? সুবহানাল্লাহ বলবেন না? নবী আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, এই প্রশ্নের জবাবগুলি দিল কে? জিবরাইল আমিন কয়, নবী গো, এই প্রশ্নের জবাব আপনার খাদিজা দেয় নাই, আপনিও দিতে হবে না, এই প্রশ্নের জবাব আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। কেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো? এর কারণ উল্লেখ করা হয় 2টা। একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে দাঁড়াইয়া কান্না করেছে, দোয়া করেছে, নবীজির কান্না আল্লাহ না সইতে পেরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়েছে। আর 2 নাম্বার ব্যাখ্যা করা হয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুনকার নাকিরের প্রশ্নের জবাব কেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইল? রাত্র যখন গভীর হয়ে যাইত, আম্মা জান খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্না করিত। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ হইরা হইরা আল্লাহর কাছে বলতো, আল্লাহ মুনকার নাকিরের প্রশ্নের জবাব নিয়ে আবার আটকা পড়ে যাই, আল্লাহ আমি নিয়ে আবার মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলি ভুইলা যাই, আল্লাহ তুমি সহজ করে দিও। আমার বান্দির মোনাজাত আমি কবুল করছি, সহজ কইরা আমি আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়া জান্নাতের মালিক বানিয়ে দিচ্ছি। আমার ভাই, ঘটনার মাধ্যমে কি সবক পাইলেন? কবরের আযাবের ভয় অন্তরে তাদের ছিল না ছিল না? আওয়াজ দিয়া কর না। আমরা কবরের আযাবের ভয় নাই, মরণের ভয় নাই। ও ভাই, আমরা তো মরব, কবরে যাব। আমি শুরুতেই আপনাদেরকে বলছিলাম মরতে হবে, মরা লাগবে না লাগবে না। শেষ কথাটা বলেই মোনাজাত দিচ্ছি ভাই, আমরা তো মরব সবাই জানি, কিন্তু মরবেন যে কবরে কি নিয়ে যাবেন একবার কি ভাবছেন? আপনি মরবেন, হাসরের মাঠে দাঁড়াবেন, কি নিয়ে দাঁড়াবেন একবার কি ভাবছেন? যারা বসছেন আমার ডানে বামে, আমি সহ আপনারা সবাই কম বেশি গুনাহ করে ফেলছি। গুনাহ নিয়ে কবরে গেলে উপায় থাকবে না, ঠিক না? ঠিক না? আপনারা যারা বসছেন গুনাহ করছেন তো ইনশাআল্লাহ। গুনাহগার পাপিষ্ঠ নাফরমান কবরে গেলে কবরের দুই পাশের মাটি চাপ দিবনি না দিত না? ও ভাই, এই জন্য আমরা যারা গুনাহ করে ফেলছি আল্লাহর কাছে আজকে তওবা করে ফেলবো। তওবা করলে আল্লাহ পিছনের সব মাফ করে দিবে। এটা কি আমার কথা না, আল্লাহ নিজে কইছে? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ কয়, ও নবী আপনি কোন আমার প্রিয় বান্দা বান্দিরা যারা শয়তানের ধোঁকায় পইরা নফসে আম্মারার পায়রুবি করে গুনাহ করেছে, পাপ করেছে, নাফরমানি করেছে, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। সুবহানাল্লাহ। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে দেবে। এই জন্য আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করব। তওবাটা করে মোনাজাত করে বাড়িতে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছেন? এখন আসেন, তওবা যে করবেন, কেমনে তওবা করবেন, কোন তওবা করলে আল্লাহ মাফ করবেন, কেমনে তওবা করলে আল্লাহ মাফ করবেন, এই কথাটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হো ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা কারে কয়? এমন একটা তওবা জীবনের শেষ তওবা মনে করে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি এই গুনাহ করছি, তোমার কাছে আল্লাহ দিলাম, আমি আর করতাম না, তুমি মাফ করে দাও। তাইলে আপনার তওবা আল্লাহর কাছে কবুল হবে। তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো যেই গুনাহের জন্য তওবা করতেছেন এই গুনার প্রতি অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া। 2 নাম্বার আল্লাহর কাছে ওয়াদা করা, আল্লাহ এই গুনাহটা আর জীবনে করব না, ওয়াদা করলাম, মাফ করে দাও। এমন তওবা যদি করতে পারে তাইলে খালেস তওবা, আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিবেন। এই জন্য তওবাটা এক্ষুনি হবে। তওবা করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।